জুলাইয়ের মতো আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু করা হবে বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। নমিনাল প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান, ফাংশনাল প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ওনাদের সবাইকে, না এটা তো আমি বলি না, মানুষ বলে আর কি, পুরো জাতির সাথে আমরা প্রতারণা করেছি। আমাদের নিজেদের দলীয় প্রত্যেকটা দলের হচ্ছে তাদের নিজেদের আখের গুছাইছে। আমরা দিন শেষে হচ্ছে ক্ষমতার ভাগিদার হয়েছে, আমরা সুবিধাভোগী হয়েছি। দিন শেষে সাধারণ মানুষ এখান থেকে আসলে কোনো উপকার পায়নি। এটা এই নির্বাচন এই হচ্ছে আমরা ফেসিলিটেড হয়েছে, কিন্তু যারা রিয়েল হিরো এই 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 পুরা স্ট্রাগলের, তারা কিন্তু দিন শেষে কিছুই পায় নাই। তারা একটা রাষ্ট্র চাইছিল, যে এই রাষ্ট্রটা হচ্ছে কি আর কাউকে বাসা থেকে তুলে নিয়ে হচ্ছে নাই করে দেওয়া হবে না। চিন্তা করেন একটা ফ্যামিলি, উনি জানে না ওনার হাজবেন্ডের জন্য উনি কি মৃত্যুবার্ষিকী পালন করবে নাকি উনি আবার ফেরার অপেক্ষা করবে। মানে এর থেকে বাজে ফিলিং আর কিছু হইতে পারে? মানে উনি কি কিসের জন্য দোয়া করবে? ওনার হাজবেন্ড, এটা গুম হওয়া একটা ফ্যামিলি, ওনার হাজবেন্ড নিয়ে গেছে, উনি কি মৃত্যুবার্ষিকীর জন্য উনি কি ওই যেদিন নিয়ে গেছে ওই দিন কি উনি মৃত্যুবার্ষিকী পালন করবে, না উনি ওনার হাজবেন্ডের ফেরার অপেক্ষা করবে? মানে উনি জানেন না, মানে এর থেকে মানে বাজে ফিলিংস আর পৃথিবীতে কিছুই হইতে পারে না। প্রত্যেকটা অপরিচিত মানুষকে যখনই বাসায় হচ্ছে একটা টোকা আসে, কলিং বেল বাজে, সে মনে করে যে তার স্বজন ফিরে আসছে। মানে এই স্মৃতি নিয়ে একটা মানুষ, যে এখানে সবচেয়ে মানে আমাদের মানে অবাক হই, যারা সাফারার ছিল তারাই এখন এক ধরনের এই সংস্কার কার্যক্রম, স্ট্রাকচারাল সংস্কার কার্যক্রমকে হচ্ছে একটা বার হিসাবে তারা আবার হচ্ছে এখন ভূমিকা রাখছে। সালাউদ্দিন সাহেব এটার হচ্ছে উনি নিজে হচ্ছে সাফার করছেন, তারপর হচ্ছে হুম্মাম ভাই সাফার করছেন, আরমান ভাই সাফার করছেন, এখানে ইলিয়াস আলীর হচ্ছে ওয়াইফ বর্তমান হচ্ছে অনারেবল এমপি, উনি সাফার করছেন। উনারাই এখন আবার এটার এগেনস্টে যাচ্ছেন। মানে এটা খুবই ডিসগ্রেসফুল আমাদের জন্য, জাতি হিসাবে ডিসগ্রেসফুল, আমরা জেনারেশন হিসাবে এটা আমাদের জন্য ডিসগ্রেসফুল। আমি এমপি হয়েছে, কি লাভ হয়েছে বলেন? এই যে এই জুলাইকে কাজে লাগাই তো আমরা এমপি হয়েছি, কেউ মন্ত্রী হয়েছে, কেউ হচ্ছে লন্ডন থেকে আইসা হচ্ছে আপনার প্রাইম মিনিস্টার হয়েছে। আমাদের তো এটা থাকার, আমরা তো এটা পাইতাম, মানে আমরা যে এই সুবিধাটা পাইতেছি, আজকে আমি এখানে এসে কথা বলতেছি, এখানে এটা তো, কিন্তু দিন শেষে আমজনতা কি পাইলো বলেন? আমরা তাদেরকে কি দিলাম? আমরা সবাই চেয়ার পাইলাম, আমরা সবাই রিকগনিশন পাইলাম, আমরা সবাই হচ্ছে এখানে একটা আমাদের ক্লাস এসকেলেশন হইলো। আমি একটা ক্লাসে ছিলাম, এখন আমি একটা অন্য ক্লাসে আসছি, কিন্তু নেশন কি পাইছে আমাদের থেকে? নাথিং, জিরো। আমরা প্রতারণা করেছি তাদের সাথে, পুরো জাতির সাথে আমরা প্রতারণা করেছি। আমাদের নিজেদের দলীয় প্রত্যেকটা দলের হচ্ছে তাদের নিজেদের আখের গুছাইছে, তাদের হচ্ছে নিজেদের এখানে পার্সোনাল এখানে বেনিফিটেড হয়েছে। তো সেই জন্য ডিফেক্টিভ আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ, আর আমাদের হচ্ছে নমিনাল প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান, ফাংশনাল প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ওনাদের সবাইকে, না এটা তো আমি বলি না, মানুষ বলে আর কি। তো আমি শুনেছি আর কি মানুষ বলতে, এরকম তো বলে মনে হয় না, আমি আসার সময় শুনলাম মানুষ বলছে আর কি। আমরা বলতে চাই না এভাবে, আসলে এটা বলা উচিত না। মানুষ বলে যে নমিনাল প্রধানমন্ত্রী তারেক রহমান আর ফাংশনাল প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ, এগুলো আসলে শুনতে বাজে শোনা, এগুলো আমরা বলা উচিত না আমাদের জায়গা থেকে। এগুলা আপনারা বলবেন না, যারা বলেছেন ওই সময় তারা বলবেন না এইসব না, আসলে এগুলো তো বলা উচিত না। একটা নির্বাচিত প্রধানমন্ত্রী, ওনাকে বলছেন নমিনাল আর আরেকজনকে বলছেন ফাংশনাল, তো এটা আমাদের জন্য, একই পার্লামেন্টে বসি তো, এটা আমাদের জন্য একটু খুব খারাপ লাগে। তো যাই হোক, আমরা চাই রাষ্ট্র নেশন কিছু আমাদের থেকে পাক, আর প্রতারিত না হোক। আবার প্রতারিত হইলে আবার আমরা মানে একটা খুব বাজে একটা পরিস্থিতির শিকার হবো, এটা আমরা চাই না। মানুষ আশাহত হবে। 24শে গণ আন্দোলনের পরে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে যে পরিমাণ হেডলাইন হয়েছে, এই পরিমাণ হেডলাইন বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তাদেরকে নিয়েও হয়েছে কিনা আমার সন্দেহ আছে। শেখ হাসিনা নিয়েও হয়নি, বা হলেও তাদের মোটামুটি সমান। হাসনাত আব্দুল্লাহ একটা হুঙ্কার দিয়েছেন, এই হুঙ্কারটা নিয়ে আজকের ছোট্ট আলাপ। আগে হুঙ্কারটা আপনারা একটু শোনেন। হাসনাত আব্দুল্লাহ বলছেন, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন না হলে গণ অভ্যুত্থান আবারও হবে। কোথায় আলোচনার জায়গা আছে সেটা আমি আপনাদেরকে বলবো। দেখেন, নেপালে
রাষ্ট্র কাঠামো পরিবর্তন করেছে, পরিবর্তন করে সেখানে জেনজিরা ক্ষমতায় এসছে, তাই তো? বাংলাদেশে পারেনি। বাংলাদেশে নাকি দয়া দাক্ষিণ্যের মূলে এবং বাংলাদেশ বিরোধী শক্তি অনেকে বলতে পছন্দ করেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চাননি, সেই জামাতে ইসলামীর সাথে নেগোসিয়েশন করে 6টি মাত্র সিট পেয়েছে, যেখানে বাংলাদেশে ক্ষমতায় যেতে হলে 151টি আসন লাগে। নেপালের জেনজিদের নেতা এবং বাংলাদেশের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বাংলাদেশে যারা হাসনাত, সার্জিস, নাহিদ, মাহফুজ, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তুষার, আনান মাসুদ, নাসিরউদ্দিন পাটোয়ারি অথবা আক্তার হোসেন, তারা জেনজির কি সত্যিকার নেতা হতে পেরেছে? আসলে নেপালে হয়েছে। নেপালে জেনজির যে মূল শক্তি, সেই মূল শক্তিটা তাদের গুণে মুগ্ধ হয়েছে। আর বাংলাদেশে যে জেনজির মূল শক্তিটা, যারা আন্দোলন করেছে, দেশের পরিবর্তন চায়, শাসন ক্ষমতার পরিবর্তন চায়, সবকিছুই চায়, দেশের ভালো চায়, বাট তারা এই নেতৃত্বটাকে তাদের প্রতিনিধি মনে করেনি, ফলে তারা ঘরে চলে গেছে, তারা ঘরে বসে গেছে। হাসনাতদের ডাকে 24-এ যারা মাঠে নেমে এসেছিল, তারা পরে সবাই বলছে আমরা ভুল করেছি, আমরা সরি, আমাদেরকে মিসগাইড করা হয়েছে। ফলে এই যে হাসনাত এখন হুঙ্কার দিচ্ছে যে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের দাবি থেকে সরকার সরে এলে আবারও গণ অভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, সৃজন হচ্ছে আর পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, সরকারকে স্ট্রাকচারাল জায়গায় এক হতে হবে, এটি থেকে সরে এলে 24 আবারও হবে। আমি এই জায়গায় একমত। দ্বিমত কোন জায়গায় সেটা আমি আপনাদেরকে বলি। কোনো ভাবে হয়তো সে প্রস্তুতি হচ্ছে, বাট 24 হবে, মেজরিটি দিয়ে আটকানোর সুযোগ নেই। কোনো ভাবে হয়তো সেই প্রস্তুতি হচ্ছে। আবার কি মেটিকুলাস ডিজাইন? আর তো চাইলে আমাদের অরিজিনাল জেনজিকে আর মাঠে নামানো যাবে না। তিনি ঢাকাতেই একটা প্ল্যাটফর্মে একটা প্রোগ্রামে বলছেন, যারা 24-এ রাস্তায় নেমেছিল তারা কাউকে এমপি উপদেষ্টা বানানোর জন্য রাস্তায় নামেনি। সত্য কথাটা এতদিনে বললেন। তারা রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের জন্য রাস্তায় নেমে এসেছিল, ব্যক্তির পরিবর্তনের জন্য নয়। রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের জন্যই 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল। 24-এর গণ অভ্যুত্থানকারীরা নেপালে জেনজিরা তাদেরকে ঠেলে দিয়েছে জেনজি যে তোমরা আমাদের নেতা, তোমরা রাষ্ট্র ক্ষমতায় যাও, তোমরা দল গঠন করো, আমরা তোমাদের দেখতে চাই। আমাদের জেনজিরা এই যারা পরে এনসিপি করেছে এর থেকে পেছনে চলে গেছে। আজকে হাসনাত আব্দুল্লাহ যদি ওই যে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ট্রল হয়, ডাক দেয় আয় রাজুতে আয়, বাংলাদেশে আরো 100টা গণ অভ্যুত্থান হবে, বাংলাদেশে আরো বহু বিপ্লব হবে, বহু আন্দোলন হবে, সংগ্রাম হবে, বাট এই হাসনাত আব্দুল্লাহদের নেতৃত্বে আর কি সেটা সম্ভব? দেখেন, এই হাসনাত, সার্জিস, এদের মোটামুটি এই লোকগুলা একসময় আওয়ামী লীগের ভেতরে ছিলেন, ছাত্রলীগের ভেতরে ছিলেন, তারা ঠিক আছে, তারা ভুল বুঝতে পেরে তারা চেঞ্জ হয়েছিল। এই সার্জিস, হাসনাত বিশেষ করে, তার ব্যক্তিত্ব, চলন বলন, তার ডেডিকেশন, তার সুযোগ ছিল নেপালের জেনজির সেই সিঙ্গারের মতন হিট করে যাওয়া, তার সুযোগ ছিল। কিন্তু 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী তার মব কালচার আর এক আওয়ামী লীগ কচলানো, সবকিছুর মধ্যে আওয়ামী লীগ খোঁজা এবং আওয়ামী লীগের উপরে মব চাপিয়ে দেওয়া, আওয়ামী লীগ যেখানেই আওয়ামী লীগের খোঁজ পাওয়া গেছে সেখানেই তার বাহিনীকে লেলিয়ে দেওয়া। এরপর তার বাহিনীর বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ, তার বাহিনীর বিভিন্ন জায়গায় হ্যাডম দেখানোর অভিযোগ, সেই সব অভিযোগের মধ্যে দিয়ে হাসনাত তার পায়ের নিচের মাটি ছুঁয়েছেন। এটা বলতে কি কারো দ্বিধা আছে? এই ছেলেই বাংলাদেশে এই 2 বছরই হিরো থেকে হিরো হয়ে যেতে পারতো, ইতিহাস হয়ে যেতে পারতো। সেখানে তারা শেষমেশ কি হয়েছে? জামাতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট। আমি এর আগেও একটা আলোচনা বলেছি, এনসিপির এখন অ্যাক্টিভিটিস যা দেখা যায় সেটা হলো একটা পিএস এর যে ভূমিকা, তাদের জামাতের আমিরের পিএস এর ভূমিকা দেখা যায়। তাদের নিজস্ব কোনো এজেন্ডা আছে। তারা এক আওয়ামী লীগ কচলানো ছাড়া, ফেসিবাদ কচলানো ছাড়া তাদের কি কোনো দিক নির্দেশনা এই দেশের জেনজি বলেন আর আপামর জনতা বলেন কেউ কি দেখতে পেয়েছে? ফলে হাসনাত আব্দুল্লাহ সেই সুযোগ হাতছাড়া হয়েছে। সুযোগ এখনো হয়তো আছে, বাংলাদেশের মানুষ সহজে সবকিছু ভুলে যায় না, হয়তো সুযোগ আছে, বাট
যেই সুযোগ 24-এ ছিল সেটা হিমালয়ের সমান হাসনাত আব্দুল্লাহ এখন টাফ করে ফেলেছে। ফলে অভ্যুত্থান আবার হবে, ওই অভ্যুত্থানে নেতৃত্ব হাসনাত দিবে, সার্জিস দিবে, এই স্বপ্নবোধের দুরাশা। আর যদি মেটিকুলাস ডিজাইনে কিছু হয়, যেটা সে বলছে যে 24-এর মতন কাজ চলছে, সে মেটিকুলাস ডিজাইন হলে ভিন্ন কথা। মেটিকুলাস ডিজাইনে একেবারে ওই ফ্রিডম পার্টির নেতারাও একসময় এমপি হয়েছে, হাসনাতরা নেপালের জেনজি ক্ষমতা নিয়েছে, সেটা হতে গিয়ে এখন ফ্রিডম পার্টি, জাসদ, সেসব হওয়ার মতন উপক্রম। ফলে আয়ের রাজুতে আয়ের মতন সবকিছু না, ফাঁকা বেলুন হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।